জয় গীতা। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা ভালো আছেন। গীতা কথার অর্থ হল জ্ঞান। যেই জ্ঞান লাভ করে আমরা পারমার্থিক শক্তি ভক্তি লাভ করি এবং আমাদের মোক্ষ লাভ হয়। তাই এই গীতা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনারা শ্রবণ করার সময় কোনো রকম স্কিপ করবেন না এবং সমগ্র দেখার চেষ্টা করবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 21 থেকে 30তম শ্লোক পাঠ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। বেদ অবিনাশিনম নিত্যম এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থকম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে বধ বা হত্যা করতে পারে। বশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ন এনম ছিদন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকা ন চ এনম ক্লেদয়ন্তি আপো ন শশয়তি মারুতা। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শুকানোও যায় না। অছেদ্য অয়ম অহজ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগত সর্বগত স্থাণু অচল অয়ম সনাতন। এই আত্মা অছেদ্য অদাহ্য অক্লেদ্য এবং অশস্য। তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন। অব্যক্ত্য অয়ম অচিন্ত্য অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদুত্বা এনম ন অনুসূচিতম অহর্ষি। এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। অথচ এনম নিত্য জাতকম নিত্যম বা মনুষ্যে মৃতম তথাপি ত্বম মহাবাহো ন এনম সচিতম অহর্ষি। হে মহাবাহো অর্জুন, আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন ত্বম শোচিতুম অহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদন করার সময় শোক করা উচিত নয়। অব্যক্ত আদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেজন্য শোক করার কি কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনাম আশ্চর্যবৎ বদতি তথা এব অন্য আশ্চর্যবৎ চ এনম অন্য শৃণোতি শ্রুত্বা ওপি এনম বেদ
ন চ এব কশ্চিৎ। কেউ আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ জেনে শুনেও বুঝতে পারে না। দেহি নিত্যম অবধ্য অয়ম দেহে সর্বস্য ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম স্বচিতম অহর্ষি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, সেজন্য কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয়। প্রণামান্তে সবাই সর্বদা গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন, তাহলে আপনাদের ভগবত কৃপা লাভ হবে এবং আপনারা সবসময় শান্ত থাকবেন, স্থির থাকবেন এবং মোক্ষ লাভের অধিকারী থাকবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় কুরুক্ষেত্র।